বিপিএল এর সাফল্য নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের উপরে। সবশেষ দুই আসরে ফরচুন বরিশাল কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে সাফল্য পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে, তার অন্যতম কারণ ছিল এই দুই দলের বিদেশি ক্রিকেটারের মান অন্যান্য দলগুলোর চেয়ে বেটার ছিল। এবারও তার ব্যতিক্রম হবে বলে আমার কাছে মনে হয় না। এবার আমরা দেখতে চাই যে কোন দলের বিদেশি ক্রিকেটারের মান কিরকম এবং কে কে এখন পর্যন্ত যুক্ত হয়েছে। শেষ মুহূর্তেও ডিরেক্ট সাইনের মাধ্যমে বিদেশি ক্রিকেটারদেরকে দলভুক্ত করছে ফ্র্যাঞ্চাইজি গুলো। রাজশাহী ওয়ারিয়র্স দিয়ে শুরু করতে চাই। তারা নিয়েছে সাহিবজাদা ফারহানকে, পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে, এরপর দুশান হেমন্ত, জাহানদার খান, বিনুরা ফার্নান্দো, এরপর হুসেন তালাত এবং শেষ মুহূর্তে চমক দেখিয়েছে জিমি নিশামকে দলভুক্ত করে। রাজশাহী ওয়ারিয়র্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আইএল টি20 শেষ হলে অন্তত আরো দুজন টপ ক্লাস প্লেয়ার তাদের ডেরায় যোগ দিতে যাচ্ছে। রাজশাহী ওয়ারিয়র্স এর লোকাল কালেকশন ভালো হয়েছে এবং তাদের বিদেশি কালেকশন ভালো হয়েছে। এখন দেখার ব্যাপার যে তারা আসলে বিদেশি ক্রিকেটারদেরকে কখন পায় এবং কিভাবে তাদেরকে ব্যবহার করা হয়, কম্বিনেশনটা কেমন আসলে হয়। রংপুর রাইডার্স এর দিকে যদি আমরা তাকাই, রংপুর রাইডার্স নিয়েছে খাজা নাফিকে। লাস্ট সিজনে বিপিএল এ দারুণ ক্রিকেট খেলেছিলেন খাজা নাফি। এরপর লাস্ট সিজনে চিটাং এর হয়ে খেলেছিলেন। এরপর সুফিয়ান মুকিম তাকে নিয়েছে, পাকিস্তানের ক্রিকেটার। এরপর এমিলো গে, এরপর মোহাম্মদ আখলাক, কাইল মায়ার্স, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। কাইল মায়ার্স ফরচুন বরিশালকে বিপিএল জেতাতে বিরাট ভূমিকা রেখেছিলেন। ডেভিড মালানকে তারা দলভুক্ত করেছে। ফাইম আশরাফকেও নিয়েছে, অর্থাৎ যারা ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে কন্ট্রিবিউট করেছিল রংপুর রাইডার্স তাদেরকে এবার নিয়ে নিয়েছে, যেহেতু ফরচুন বরিশাল এবারে আসলে নেই। এরপর খুশদিল শাহ, ইফতেখার আহমেদ তাদেরকে নিয়েছে। আরো দুই পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদকে তারা নিয়েছে। সিলেট টাইটান সোফার তাদের যে কালেকশন সেখানে রয়েছেন সাইম আইয়ুব, এরপরে রয়েছেন মোহাম্মদ আমের, এরপর রয়েছেন নাজমাতুল্লাহ ওমর জাই, এরপর সালমান ইরশাদ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, শেষ মুহূর্তের বড় চমক হচ্ছে মঈন আলী। মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে বিপিএল এ খেলেছেন, খুবই ইফেক্টিভ ক্রিকেটার। সুতরাং আপনি চিন্তা করুন তাদের লাইন আপে যদি সাইম আইয়ুব, এরপর আজমাতুল্লাহ ওমর জাই, এরপর মঈন আলী এবং মোহাম্মদ আমের খেলেন, তাহলে দলটা চেহারা পুরোপুরি পাল্টে যায়। এর সাথে লোকাল ক্রিকেটারও তো আছেই। নোয়াখালী এক্সপ্রেস জনসন চার্লস তাকে নিয়েছে, এছাড়া কুশল মেন্ডিস, মোহাম্মদ নবী, হায়দার আলী, ইসানুল্লাহ খান, জাহির খান, মাস সাদাকাত, ইব্রার আহমেদ এবং বিলাল সামিকে তারা নিয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি আফগানিস্তানের ক্রিকেটারদের দিকেও তাদের নজর ছিল। বেশ কয়েকজন আফগান ক্রিকেটারকে তারা দলভুক্ত করেছে এবং তারা দলটাকে ব্যালেন্স করে ফেলেছে। চ্যাম্পিয়ন রেসে থাকবে নোয়াখালী এক্সপ্রেস, সেটা আসলে বলাই যায়। চট্টগ্রাম রয়্যালস তারা কিছুটা পিছিয়ে ছিল, শেষ দিকে এসে কাভার আপ করার চেষ্টা তারা করেছে। তারা আবরার আহমেদকে নিয়েছে, যেটা দুর্দান্ত পিক, কোনো সন্দেহ নাই। এরপর শ্রীলঙ্কার নিরোশন ডিগোভেলাকে নিয়েছে তারা। শেষ দিকে আরো দুজনকে যুক্ত করেছে, পল স্টার্লিং এবং চারিত আসালাঙ্কা। পল স্টার্লিং খুবই এক্সপিরিয়েন্স ক্রিকেটার আয়ারল্যান্ডের এবং চারিত আসালাঙ্কাকে তারা নিয়েছে। চারিত আসালাঙ্কাকে আইপিএল এর একটা দল নিয়েছিল, যদিও খেলায়নি। সুতরাং কোয়ালিটি ক্রিকেটার কোনো ডাউট এ ব্যাপারে নাই। এর সাথে লোকাল ক্রিকেটারদের যদি যোগ করা হয় চট্টগ্রাম রয়্যালসকে আপনি ফেলে দিতে পারবেন না। চট্টগ্রাম রয়্যালসও আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলার মতো দল। ঢাকা ক্যাপিটালস নিয়েছে উসমান খানকে, অ্যালেক্স সেলসকে, দাসুন শানাকা, জুবাইরুল্লাহ আকবর, রমানুল্লাহ গুরবাজকে তারা নিয়েছে, ওডেন স্মিথ এবং ইমাদ ওয়াসিমকে তারা দলে নিয়েছে। আমার মনে হয় যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দিকে তাদের আর একটু মনোযোগ দেওয়া উচিত ছিল, বা তারা ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মনোযোগ দেবে এবং এখানেও কাউকে না কাউকে তারা নিয়ে আসবে, যেহেতু সময় এখনো খানিকটা বাকি রয়েছে। সো ওভারঅল প্রত্যেক টিমেরই কালেকশন যে খারাপ হয়েছে এটা বলার সুযোগ নেই, সবাই চেষ্টা করেছে। এরপরেও শেষ মুহূর্তে ওই যে আইএল টি20 শেষ হওয়ার পর প্রত্যেকটা দলের টার্গেট আছে আরো বড় দু একটা করে প্লেয়ারকে দলভুক্ত করার। সো লেটস সি, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবার একটা ভালো বিপিএল হবে, খেলা মাঠে গড়ালে আমরা সেটা আসলে বুঝতে পারবো। ইউটিউবে লিংক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।